আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। ভিডিওটি দেখবেন এবং সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো এখন আমি রয়েছি কুষ্টিয়া আসছিলাম হচ্ছে আমার আপুর একটি জব এক্সামের জন্য, পরীক্ষার জন্য আর কি। তো এখন বাসায় ফিরতেছি। তো আজকের মূল টপিক আসলে এটা নয়, আসলে আজকের মূল টপিক হচ্ছে যে আমার যে বাইকের যে ট্যাঙ্ক আছে, ফিউয়েল ট্যাঙ্ক, এটা আজ 2-3 দিন ধরে আমি লক্ষ্য করতেছি, তেল নেওয়ার পরে তেল কমে যাচ্ছে, কিন্তু আমি কি হয়েছে এটা বুঝতে পারতেছিলাম না। তো হঠাৎ কালকে সন্ধ্যার দিকে আমি ট্যাঙ্কির পাশে হাত দিয়ে, এখন হাতের সাথে তেল তেল একটা ভাব আসে। আমি হয়তো প্রথমে ভাবছি হয়তো মোবিল লাগছে আর কি। এখন পরে দেখি যে ট্যাঙ্কি লিক করছে, হালকা লিক করছে। তো আমি তো ফার্স্ট টাইম এটা নিয়ে অনেক ভয় পেয়ে গেছিলাম। তো আজকে রিভিউটা দেওয়ার কারণ এটাই হচ্ছে যে এটা নিয়ে ভয়ের কিছু নাই। আপনাদের যাদের এরকম সমস্যা হবে, আপনারা অনায়াসে এটা ঠিক করে নিতে পারেন। তো আমি দেখার পরে যখন গ্যারেজে দেখাই, ওখানে আমার বন্ধু থাকে একজন। আমি বললাম, বন্ধু এই সমস্যা, এখন কি করব? তো আমাদের এখানে শুক্রবার হচ্ছে আপনার মার্কেট বন্ধ থাকে। তো আমাকে বললো, তুমি শনিবারে আসো, এই জায়গা ওই রাং ধরায় ঠিক করে দেওয়া যাবে, সমস্যা নাই। আসলে মোটরসাইকেল যারা চালান আর কি, বাইক যারা চালান, তাদের সবসময় বাইকের একটু খেয়াল রাখবেন। আমি অনেক খেয়াল রাখি, তারপরেও দেখুন এই অবস্থা। ওই জায়গা হালকা একটু জং পড়ার কারণে এই কারণটা হয়েছে, কিন্তু আমি তো বুঝতেছি না যে জং পড়ার কি কারণ হতে পারে। তো আজকে আমি এটা ঠিক করতে পারবো না। এটা ঠিক করার জন্য আমাকে কাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। অবশ্য এখন আমি কুষ্টিয়াতে আসছিলাম, এখান থেকে হয়তো ঠিক করা নিয়ে যেত, কিন্তু আপনারা আপনাদের বাইক সবসময় চেষ্টা করবেন যে একজন নিজস্ব, যার থেকে আপনি সবসময় বাইক সারান আর কি, তাকে দিয়ে সারানোর জন্য। তাহলে আপনার বাইক আমি যাকে দিয়ে বাইকটা সারাই, সে কিন্তু আমার বাইক সম্পর্কে ভালো বুঝবে, যে আমার বাইকে যে সমস্যা হোক সে ভালো বুঝবে। কিন্তু আমি যদি আজকে তার কাছ থেকে, অমুক দিন তার আরেকজনের কাছ থেকে বাইক সারাই, তাহলে কিন্তু বাইকটা সমস্যা করবে। তো আপনারা সবসময় একটা জিনিস মনে রাখবেন, বাইক সবসময় যে কোনো একজন আপনার ঘনিষ্ঠ হোক বা তার যে কোনো একজন মেকানিকের কাছ থেকে আপনারা বাইক সারানোর চেষ্টা করবেন। তাহলে আপনাদের বাইকগুলো অনেক দিন টিকবে, আরও কোনো সমস্যার সম্মুখীন আপনারা হবেন না। আমার এই বাইকটার বয়স হচ্ছে গিয়ে 5 বছর হয়ে গেছে। আমার বাইকে ইনশাল্লাহ কোনো সমস্যা নাই। এখনও ওয়াশ করলে সবাই বলে যে নতুন কিনা নাকি, আমি বলি না। আসলে এগুলো হচ্ছে সব কিছু হচ্ছে বাইকের মেনটেনেন্স, আপনারা যদি মেনে চলেন, যত্ন সহকারে যদি রাখেন, তাহলে অনেক দিন যাবে। তো এখন টোল দিতে হবে। এটা হচ্ছে আমাদের কুষ্টিয়া জেলার মীর মোশাররফ সেতু। ভাই, টোল দেওয়া হয়ে গেল।
সামনেই সেতু। আসলে আমাদের কুষ্টিয়া যাতায়াতের জন্য আগে অনেক ভোগান্তি পোহাতে হতো, যে সময় এখানে ব্রিজটা ছিল না আর কি, ওই সময় এখানে ফেরি দিয়ে নৌকা দিয়ে পারাপার করা হতো। তো এই ব্রিজটা হওয়ার পরে এখন সব সমস্যার সমাধান হয়েছে। এই যে পাশেই দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রেল ব্রিজ। রাস্তায় আজকে অনেকটা জ্যাম আছে, শুক্রবার হওয়া সত্ত্বেও সকালবেলা খুব চাপ দেখছি। তো যে মূল টপিকে ফিরে যায়, গাড়ির মেনটেন্স। আমার এই গাড়িটা বললাম 5 বছর চালাচ্ছি, এর ভিতরে আমার গাড়িতে তেমন কোনো সমস্যা হয়নি। গাড়ির হচ্ছে আপনার শুধুমাত্র একটা ব্যাটারি এবং একটা চেন, এছাড়া গাড়ির তেমন কোনো চেঞ্জ করা হয়নি। তো হঠাৎ করে এই সমস্যাটা আমার চোখে ধরা পড়লো। আমি কিছুদিন ধরে তেল আমার অনেক তেলই আমি ভরেও পাই নাই। এর একটাই কারণ হচ্ছে আমি খেয়াল করিনি, কিন্তু আমি বুঝতে পারছিলাম যে আমার গাড়িতে কিছু একটা সমস্যা হয়েছে। আসলে যে সমস্যাটা একদমই আপনার কেউ কল্পনাও করতে পারবে না যে এরকম একটা ছোট্ট জিনিসের জন্য যে এত বড় ক্ষতি হতে পারে। আমি প্রতিদিন যখন বাইক নিয়ে বাড়ি থেকে বের হই, তখন আমি বাইকের সমস্ত কিছু চেক করে বের হই, কিন্তু এটা এমন একদম ট্যাঙ্কির নিচে, যেটা আসলে দেখা একটু অসম্ভবই। তো আপনাদেরকে আমি একটা জিনিসই সাজেস্ট করব, যে যখনই বাসা থেকে বের হবেন বাইকের সমস্ত কিছু চেক করবেন। আসলে আমি এটা নিয়ে এত কথা বলার কারণ হচ্ছে যে আমি বাইকে তেল ভরছি, সন্ধ্যায় হচ্ছে 500 টাকা, তার পরের দিন আমি বেরোইছি। এখন গাড়ি কিছু দূর যাওয়ার পরেই গাড়ি বন্ধ হওয়ার ধাক্কা দিচ্ছে। ধাক্কা দেওয়ার পরে আমি তো পুরো অবাক হয়ে গেছি যে সন্ধ্যার সময় 500 টাকার তেল ভরলাম, আমি তো গাড়ি চালাই নাই, তাহলে এরকম হওয়ার কারণ কি? তো বুঝতে পারতেছিলাম না। এরকম 2-3 দিন যাওয়ার পরে হঠাৎ করে কালকে হচ্ছে এক ছোটো ভাইয়ের সাথে গল্প করতে করতে এই জিনিসটা আমি দেখি আর কি। এখন ভাই আপনারা অনেকে বলতে পারেন, ভাই আপনি তো গাড়ি 5 বছর চালাইছেন, যার জন্য হয়তো পুরান হয়ে গেছে, এর জন্য এরকম। না ভাই, এটা এই সমস্যাটা যে কোনো গাড়িতে যাওয়ার কোনো সময় হতে পারে। কারণ আমরা এই গাড়ির এই ট্যাঙ্কিতে যখন তেলটা যায়, তেলটার অনেক একটা গ্যাস আছে, একটা প্রেশার আছে, যার কারণেও মাঝে মাঝে এটা হয়। আমার বন্ধু তাই বললো আর কি। এটার কোনো নির্দিষ্ট টাইম নাই যে 5 বছর 10 বছর হয়ে গেছে এর জন্য হয়েছে, এটার কোনো নির্দিষ্ট টাইম নেই। এটা আপনার সাথে যে কোনো মুহূর্তে হতে পারে। সো এখন আমি আপাতত ওই জায়গায় একটু টেপ দিয়ে আটকাই থুইছি, সামান্য লিক, যার জন্য টেপে কাজ হয়েছে। ও আমাকে বলল যে এখন এখানে হাত দেওয়ার দরকার নাই, কারণ হাত দিলে লিক হয়ে বেরোয় আসতে পারে। আমি বললাম কারণ, বললে তেলের অনেক প্রেশার থাকে ভিতরে, সমস্যা আছে। তো আপনাদের যাদের এরকম সমস্যা হবে, তারা দুশ্চিন্তার কিছু নাই। যদি অ্যাক্সিডেন্টের বিষয়টা আলাদা, অ্যাক্সিডেন্ট হয়ে